আজকে শুক্রবার, তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠিনি, অন্যান্য দিনের থেকে একটু দেরি করেই উঠছি। আসসালামু আলাইকুম, আমি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। প্রথমে একটা বিষয় ক্লিয়ার করে নিই, আজকের ব্যাকগ্রাউন্ডে হয়তো বা একটু আওয়াজ পাবেন, কারণ আমার বাসার পাশে আরেকটা বিল্ডিংয়ের কাজ চলতেছে, তাই ওখানে ওই লোকজন কাজ করতেছে, এই জন্য একটু আওয়াজ পাবেন। যেহেতু আজকে সকালে ঘুম থেকে একটু দেরি করে উঠছি, উঠেই আমি আগে নাস্তা করে নিয়েছি। আজকে কিন্তু রুটি আর ভাজি ছিল, আজকে আবার বাসায় গেস্টও আসবে, সো আর কোনো প্যারা নেই, খালি এটা দিয়ে নাস্তা করলাম। আর নাস্তা করার পরে আমি আমার জন্য চা করতেছি। যারা বিবাহিত আছেন একমাত্র তারাই জানেন, সকালবেলা ঘুম থেকে উঠে খালি নাস্তা তৈরি করলে হয় না, সাথে দুপুরে কি রান্না করতে হবে বা সারাদিন এক্সট্রা কি কি কাজ আছে ওইগুলো করতে হয়। যেমন আমার বোন কি দেখেন, সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠছে, উঠে নাস্তা রেডি করছে, এখন আবার দুপুরবেলা কি কি রান্না করবে সবকিছু কিন্তু অলরেডি গুছাই ফেলছে। আর আমি সকালে ঘুম থেকে উঠে খালি নাস্তা করছি। আমি আবার যদি বাসায় থাকি তাহলে ট্রাই করি একটু একটু করে হেল্প করার। আজকে কিন্তু বাসায় ভালো কিছুই রান্না করা হবে, যেমন গরুর মাংস, তারপর লাউ, তারপর শাক, আরো কিছু মাছও আছে। আমার বোন কিন্তু সকালে সবকিছু উঠেই রেডি করে ফেলছে। আর এই তো দেখুন, এটা আমি আপনাদের দেখাচ্ছিলাম যে এটা কি জাম্বুরা নাকি অন্য কি ফল। আমার আপু তখন বাসায় ছিল না যখন আমি এটা ভিডিও করতেছিলাম, তাই ওকেও জিজ্ঞেস করতে পারি না এটা কি জাম্বুরা নাকি অন্য কিছু। আর শাক রান্না করবে, লাল শাক। কি কিন্তু অনেক দিন পর বাসায় লাল শাক রান্না করা হবে। আমাদের সবারই কিন্তু লাল শাক অনেক পছন্দ। আর অন্য পাশ দিয়ে লাউ রান্না করে নিচ্ছে, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবে। চিংড়ি মাছ দিয়ে লাউ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের বাসার সবারই কিন্তু চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে খুবই পছন্দ। এটা কিন্তু খালি ভাত দিয়ে না, রুটি দিয়েও খাওয়া যায় সকালে নাস্তায়। লাউ কষাতে দিয়ে আমি অন্য পাশ দিয়ে আবার তাওয়াফের জন্য এখানে মালটা কেটে দিছি, ওর নাকি মালটা খেতে খুব ইচ্ছে করতেছে। লাউ রান্না করা শেষ, এটার মধ্যে আমি এখন ধনেপাতা আর মরিচ দিয়ে দিছি। কালারটা খুব সুন্দর আসছে না, দেখেই মনে হচ্ছে এখনো আবার খেয়ে ফেলতে পারবো। আর এদিকে মাছ ভাজি করতেছে, রুই মাছ রান্না করবে দু পেঁয়াজও আর কি। এই রুই মাছগুলো কিন্তু একটু বেশি ভাজা হয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু না, এটা ঠিকঠাকই আছে, ভিডিওতে এডিটিং এর কারণে একটু এমন লাগার সাথে কিন্তু আবার সরপুঁটি মাছও রান্না করেছে, এটার ভিডিও নিতে আমি ভুলে গেছিলাম, খালি এই ছোট একটা ক্লিপ নিয়েছি। ডাল রান্না করা শেষ, এখন রান্না বসাবে গরুর মাংস। এটা হতেই সব থেকে বেশি সময় লাগে, এর জন্য সবার শেষে এটা বসাবে। সবকিছু কিন্তু আগে আগে দিয়ে রাখছে, এখন জাস্ট মাখাই নিবে। গরুর মাংস কিন্তু এভাবে মাখায় রান্না করলে বেশি মজা হয়। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই বলে যাবেন। আমাদের বাসায় বেশি মাংস যখন রান্না করা হয় তখন দেখা যায় এভাবে মাখিয়ে রান্না করি। মাখানো শেষ দেখে মনে হচ্ছে হয়তো বা মশলা একটু কম হয়েছে, কিন্তু না, এবার যে আমাদের বাসায় যে মরিচ আনছে ওইটার কালারটা একটু কেমন জানি এত বেশি লাল না, এর জন্য হয়তো বা কিছুটা এমন লাগে। গরুর মাংস চুলায় বসিয়ে ওইদিকে গিয়ে দেখি ভাইয়ার একটা পার্সেল আসছে। আর এই পার্সেল নিয়ে যে কত কি হয়েছে, আমরা সবাই তো অনেক এক্সাইটেড হয়ে পার্সেল ওপেন করতেছিলাম। এই পার্সেলটা কিন্তু আমার না, তারপরে অনেক আগ্রহ নিয়ে বসে আছি দেখার জন্য এটাতে কি আছে। পার্সেলটা হচ্ছে গিয়ে আমার আপুর হাজবেন্ডের। ভাইয়া এখানে কি জানি একটা অর্ডার দিছে, হ্যাঁ বেল্ট অর্ডার দিছে, আর এটার সাথে নাকি কি গিফট দেয়, এটার জন্য মূলত সবাই খুব আগ্রহ নিয়ে বসে আছে কি পাইছে না। এখন আমি আপনাদের বলি, যদিও আপনারা ভিডিওতে দেখতেছেন যে ভাইয়া গিফট হিসেবে কি পাইছে, যদি নেক্সট ওই পেজ থেকে অন্য কিছু অর্ডার করে তাহলে 200 টাকা ডিসকাউন্ট পাবে। এটাই খুব আগ্রহ নিয়ে সবাই বসেছিল, ফাইনালি দেখতে পাইছে। আর এদিকে কিন্তু আমাদের মাছ রান্না করা শেষ, অনেকক্ষণ হয়ে গেছে। গরুর মাংস বসানো হয়েছে, যে এখন একটু নেড়ে দেখবো যে এটা থেকে পানি উঠছে কিনা। অলরেডি কিন্তু অনেকটা পানি উঠে গেছে, এখন আবারও এটাকে ভালো করে ঢাকনা দিয়ে রাখতে হবে যাতে এটার মধ্যে যে এক্সেস ওয়াটারটা আছে ভালো করে উঠে যায়। আর এইদিকে কিন্তু আমার আপু পেঁপে কেটে নিচ্ছিল, বাজার থেকে পেঁপে আনছে। পেঁপে কিন্তু আমার একদমই পছন্দ না, কিন্তু মাঝে মাঝে খাই। আর আমাদের বাসার সবারই বলতে আমার বোন, তারপর হচ্ছে কি বোনের হাজবেন্ড, তারপর তাওয়াফ, ওদের পছন্দ, আমার আর তাসলিমের এত পছন্দ না, আমরা মুখে মাখাই। পেঁপে কেটে এখানে ভাইয়াকে এনে দিছি, ভাইয়া এখন খাবে, খেয়ে রিভিউ দিতেছে। পেঁপেটা এমনি মিষ্টি ছিল, কিন্তু যাই হোক আমার কাছে ভাল লাগে না, এটা নতুন কিছু না। আর এই তো দেখুন মাছ রান্না করা কিন্তু শেষ, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। এখানে কিন্তু মাছের দো পেঁয়াজ রান্না করা হয়েছে। প্রথমে ভাবছিলাম হয়তো বা মাছ দিয়ে ভর্তা করা হবে, পরে ভাবলাম না, দেরি হয়ে যাবে, মাছের দু পেঁয়াজই রান্না করা যায়। আমার বোনের রান্না করা এই মাছ
মাছের দু পেঁয়াজটার কথা আমি আপনাদের অনেক দিনই বলছিলাম, এটা যে খুবই মজা, কোনো একদিন এটার ফুল রেসিপি না হয় শেয়ার করব। আর মাংসের সাথে আলু দেওয়ার জন্য আমি এখানে আলুগুলো কেটে নিছি। শুধু কি তরকারি রান্না করলে হবে, সাথে তো ভাতও রান্না করতে হবে। ভাত রান্নাও কিন্তু শেষ। আর এই তো দেখুন আমাদের গরুর মাংস কিন্তু কষানো শেষ। এখন এটার মধ্যে আলু দিয়ে পানি দিয়ে দিব। গরুর মাংসর এই কষানোটা দেখে আমার আবার খেতে ইচ্ছে করতেছে, যদিও এখনো বাসায় আছে, রাতের বেলা আবার খাবো। আর এখন এটার মধ্যে গরম পানি দিয়ে দিব। আজকে এত গরম ছিল তাই আপু বাসায় শরবত বানাইছে, আর এটার মধ্যে কিন্তু আমি চিয়া সিডও অ্যাড করে নিছি। তো দেখুন গরুর মাংসের মধ্যে কিন্তু পানি দিয়ে দিছে, গরম পানি। এখন এটা ভালো করে সিদ্ধ হবে। ততক্ষণে আপনারা সবাই আমার পেজটি প্লিজ ফলো দিয়ে রাখবেন, আর পারলে একটা শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন। আপনাদের এই কমেন্টই আমার আগামী দিনের ভরসা। তো আজকের ভিডিওটা আমি আর লং করতে যাচ্ছি না, দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই যার যার জায়গা থেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আরেকটা কথা না বললে নেই, জুম্মা মুবারক আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।